বন্ধুরা, আমার একটি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরাও ভীষণ ভালো আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। আজকের ব্লগটা স্টার্ট করছি একেবারে বাজারের ব্যাগ থেকে, কারণ আজকে হাজব্যান্ডের বিসিপ ডিউটি, প্রচুর তাড়াহুড়ো। সকালে ওই জন্য বলেছিলাম আজকে আর ব্রেকফাস্ট বানাবো না, একটু মুড়ি খেয়ে নেবো। তাই হাজব্যান্ডকে বলেছিলাম তুমি একটু সাথে চপ নিয়ে এসো। চপ, শশা, লঙ্কা, পেঁয়াজ দিয়ে মুড়ি। তাড়াহুড়ো করে আমি রান্না করতে হবে, তাই একটু চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। অ্যাকচুয়ালি আজকে করব দই চিকেন। বুঝতেই পারছো, বন্ধু কাম স্টুডেন্ট বাড়িতে আসছে, একটু রান্নাটা অন্যরকম করলে ভালোই লাগে। তার সাথে দিয়ে দিলাম একটু হলুদ আর নুন। ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব আধা ঘন্টা। এতে কিন্তু চিকেনটা খেতে দারুণ লাগে। তোমরা যদি এরকম করে একবার করে দেখো, তোমাদেরও খেতে আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। এইরকম করে কিন্তু আমি আধ ঘন্টা মেখে রেখে দেবো। আদা, রসুন, পেঁয়াজ আমি কিন্তু মিক্সিতে বেটে রেখেছিলাম, ওইটাও আমি দিয়ে দিলাম এখন। ওটাও ভালো করে মাখিয়ে নেব। তার সাথে দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো আগেই দিয়েছি, ওই জন্য আর নুনটা এখন দিচ্ছি না। সর্ষের তেল দিয়ে দেবো, প্রায় 1 কাপের মতো সর্ষের তেল। ওটাও ভালো করে মাখিয়ে নেব। এবার আমি হাত লাগাচ্ছি না, এবারে কিন্তু আমি খুন্তি দিয়েই করছি, কারণ বারবার হাত ধুতে গেলে আমার টাইমটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। একটার মধ্যে এতগুলো রান্না করতে হবে। তো কুমড়ো, পটল, ঝিঙে, বেগুন দিয়ে একটা সবজি করব, তার সাথে সজনে ডাঁটা, ওটাও কাটা হয়ে গেছে, ঝিঙেটাও কেটেছি। সবই দেখাবো আজকে কি কি করছি। একটু সাথে থেকো বন্ধুরা, একটু পাশে থেকো। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করো। এইবারে আমি চাপা দিয়ে দিলাম চিকেনটা। এইখানে কেটে নিয়েছি দেখো ঝিঙে, নারকেলও ফাটিয়ে নিয়েছি। নারকেলটা কিন্তু হাফ নারকেল দিয়ে আমি করব, মিক্সিতে পুরোটা কিন্তু আমি পেস্ট করে নেব। নারকেল ঝিঙে করতে গেলে মিক্সিতে পেস্ট করলেই কিন্তু বেশি সুন্দর হয়, তার জন্য ওটা মিক্সিতেই করব। যেহেতু আমি চিকেনটা বসিয়ে দিয়েছিলাম, চিকেনটা একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো একটুও জল দিইনি, কিন্তু এতটা জল বেরিয়ে গেছে। আবার সিমে করে ঢাকা দিয়ে দেবো, ওতেই কিন্তু চিকেনটা হয়ে যাবে। আর দারুণ সুন্দর টেস্ট কিন্তু হয়ে গেলে শুধু একটু গরম মশলা দেবো, ব্যাস, আর কিছু না। এইবারে আমি করব ঝিঙেটা। কড়াই তেল দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়েছি, লম্বা লম্বা ঝিঙেগুলো কেটে রেখেছিলাম সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। এবারে এগুলো ভালো করে ভাজা ভাজা করব। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে ঝিঙেটা দিয়ে। নারকেল, এরপরে আমি দেব নারকেল বাটাটা, তার সাথে 2 চামচ চিনি। চিনি দিতে কিন্তু কেউ ভুলো না। নারকেল চিংড়ি আমরা মাঝে মাঝেই করি, কিন্তু এইটা আমাদের করা হয় না, তার জন্য আজকে আমি ঝিঙে দিয়েই করলাম। আর অবশ্যই চিনিটা দিয়ে, ওটা দিতে কেউ ভুলো না। হাজব্যান্ডকে আমি দিয়ে দিয়েছি পটল, কুমড়ো, ঝিঙে ডাঁটা দিয়ে সবজি, তার সাথে ঝিঙে, নারকেল দিয়ে, দই দিয়ে চিকেন, চাটনি, আর করেছি পটল আর বেগুন একটু ভাজা। হাজব্যান্ডকে একদম রেডি করে দিয়ে দিলাম, কারণ ওর বিসিপ ডিউটি। এর মধ্যে দেখো কাকুলিও রান্না করতে চলে পারিনি শোনা, তো চেষ্টা করেছি বাবু। দেখো আমি কেমন করেছি, তোমার পছন্দ হবে। খুব সুন্দর, দেখি দারুণ। আমি চেষ্টা করেছি তোমার পছন্দ মতোই রান্নাগুলো করতে। খুব সুন্দর হয়েছে, খুব। প্রত্যেকটা দেখে মনে হচ্ছে প্রত্যেকটা রান্নাই খুবই সুন্দর। খাও, ধীরে ধীরে খাও। তুমিও বসো, একসাথে দুজনে খাই। একদম। তোমরাও সবাই খাওয়া দাওয়া করো। চলো, সবাইকে টাটা। তুমিও খুব সুন্দর রান্না করো গো, তোমার রান্না খেয়ে তো মানে আমার মুখে এখনো লেগে আছে, বিশ্বাস করো। জানি না কি করি, তবে সবাই বলে সুন্দর করি, এটাই অনেক বেশি পাওয়া। আমি তো বলছি, আমার লাইভ বলছি যে তুমি দারুণ রান্না করো গো। আমি ওর জন্য করেছি কি বলো তো, ঝিঙে করেছি পুস্ত দিয়ে, নারকেল দিয়ে, নারকেল দিয়ে আছে। আর করেছি কুমড়ো, বেগুন, পটল, সজনে ডাঁটা দিয়ে একটা সবজি। এটা আমার হাজব্যান্ডের খুব পছন্দ, আর কাকুলিও খেতে খুব ভালোবাসে। আর পটল বেগুন তো ভাজতেই হবে, এখন পটল বেগুনেরই সিজন। আর একটু চাটনি করেছি টমেটো। আর অনেক দিন পর একটু করলাম দই চিকেন। এই মাত্র কিছু আইটেম, আর কিছু না। তো চলো, সবাইকে টাটা, খাই আমরা। খেয়ে নাও। চলো, খাওয়া দাওয়া চলছে। দারুণ হয়েছে রান্না, ফাটাফাটি রান্না। তুমি আরেকটু নাও, কি খাচ্ছ গো? না না, তো খেতে পারবো না। দেখো অনেক করেছে, অনেক রান্না। দেখো, চিকেনটা ভালো লাগছে দেখতে, দারুণ দারুণ, খেতে ভালো হয়েছে। দারুণ। প্রত্যেকটা রান্নাই এত সুন্দর হয়েছে, দারুণ খেতে হয়েছে প্রত্যেকটা থ্যাংক রান্না। ইউ। বলছে ভালো রান্নতে পারি না, দারুণ রান্না তো।
খাওয়া প্রায় শেষের দিকে, চলো। চলো, হলো পকোড়া হলো? এই যে হচ্ছে, কখন খাবো কখন? এই যে বানিয়ে দিচ্ছি, এক্ষুনি বানিয়ে দিচ্ছি। এই যে বাহ, ভাজছি দারুণ একটু হয়েছে একটু তো। করে, আবার একটু দেবো। কড়াটার কাছে নিয়ে চলে আসো, একবার কড়াটার কাছে ফেলছি। দেখি পকোড়াটা কিরকম হচ্ছে। আরেকটু নিচে, হ্যাঁ, আরেকটু নিচে, আরেকটু নিচে, হ্যাঁ। দারুণ হচ্ছে। এবার অফ করে দাও। বাহ, সন্ধ্যের জল খাবারটা ভালোই হবে। এই যে চলো, নিয়ে চলে এসেছি, দেখো পকোড়া আর চা। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, এটা কিন্তু চিকেন পকোড়াগুলো স্পেশাল কাকুলির জন্য। তো চলো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি আজকে কিভাবে আমরা সারাটা দিন কাটাচ্ছি। চলো, সবাইকে অনেক অনেক ভালোবাসি। এদিক থেকে তুমি করো, এদিক থেকে আমি করছি। উমা মিষ্টি দিয়েছে, এত মিষ্টি, এই খেলে সুগার না থাকলেও সুগার হয়ে যাবে। আরে খাও খাও, খাবে না কেন? এখন অল্প বয়স, এখনই তো খাবে। এত কম খেতে পারবো না, আর দুটো নিয়ে এসো। আরে এখন অল্প বয়স, এখন খেতে পারবে। হ্যাঁ, আমার অল্প বয়স, তোমার বিরাট বয়স। এখন খেলে খেয়ে নাও, আর একটা বয়সের পর আর খেতে পারবে না। কটার মিষ্টি দিয়েছে, এই মিষ্টি কোনো ব্যাপার 1 না। 2 3 4 5 6